নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজ আপনাদের করে দেখাবো হাতে মেখে পালং শাক। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এখন পালং শাকের এই রেসিপিটা হাতে মেখে করে যে এত দারুণ হয় আগে কিন্তু আমরা কেউই জানতাম না। এটা কিন্তু অনেক কম সময়ে কম উপকরণ দিয়েই করা হয়ে যায়। এই রান্নাতে বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হয় না, কিন্তু খেতে হয় দুর্দান্ত। এবার চলুন দেখে নেওয়া যাক রান্নায় কি কি উপকরণ লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 আটি পালং শাক। এবার এগুলোকে ছোট ছোট টুকরে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। পালং শাকগুলোকে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে পালং শাকগুলোকে নিয়ে নেব। আমি সব পালং শাকগুলোকেই এই পাত্রে নিয়ে নিচ্ছি। পালং শাক খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। কাদের কাদের পালং শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বড় সাইজের দুটো টমেটোকে আমি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিকিয়ে। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর বড় সাইজের দুটো পেঁয়াজকে এইভাবেই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ মুসুর ডাল। এটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি শিম। এবার দিয়ে দিচ্ছি আলু। যেভাবে আমরা আলু ভাজার আলু কাটি সেইভাবেই আমি আলুটাকে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চা চামচের হাফ চামচ ধনিয়া গুঁড়ো, চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, সমপরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি চা চামচের 1 চামচ পরিমাণ সর্ষে বাটা, চা চামচের 2 চামচ পরিমাণ সর্ষের তেল। এবার এগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন সব মশলাগুলো সব সবজির গায়ে মেখে যায়। অনেকটা সময় নিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না ঠিকই, কিন্তু এই মাখানোটা একটু সময় নিয়েই মাখাতে হবে। এবার চলুন দেখে নেওয়া যাক এই রান্নাটা কেমনভাবে করতে হয়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। যেহেতু রান্নাটা আমি উনানে করব, তাই উনানের জালটা ধরিয়ে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প করে কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরালে এর মধ্যে দিয়ে দিতে হবে হাতে মেখে রাখা পালং শাকটা। পালং শাকটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু সব কিছু কাঁচা দেওয়া আছে, এতে জল দেওয়ার কোনো দরকার নেই। পালং শাক থেকে জল বেরোবে, তাতেই সিদ্ধ হয়ে যাবে সব কিছু। হাতে সময় নিয়ে খুব ভালো করে এই রান্নাটা করতে হবে। দেখুন পালং শাক থেকে জল বেরিয়ে কতটা সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা বেশি কিছু লাগে না, বাড়ি থাকা সব উপকরণ দিয়েই হয়ে যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে। প্রথম পাতে যদি এমন একটা রেসিপি থাকলে একেবারে জমে যাবে। এটা হাই হিটে একটু সময় নিয়ে নিয়ে করতে হবে, তাহলে সব কিছু পারফেক্টলি সুন্দর কষে আসবে। আমি এটা উনানে করছি বলে ঢাকা দিয়ে করছি না। আপনারা যখন গ্যাসে করবেন একটু ঢাকা দিয়ে দিয়ে করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। পালং শাক থেকে যে জল বেরিয়েছিল তাতে দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, আর সব কিছুই গলে গেছে। পালং শাকের হাতে মাখা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাই আঙুল চেটে পুটে খাবে। বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে, আর এভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করে যাবেন। আপনারা সাপোর্ট না করলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। দেখুন কথা বলতে বলতে আমার কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব অল্প করে জল। যেহেতু সব কিছু আমার সুন্দর গলে গেছে, ওই জন্য জলটা আমি বেশি দিলাম না। এতে একটু শুকনো শুকনো হলে তবেই খেতে বেশি ভালো লাগবে। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা খুব ভালো রকমই ফুটে গেছে। এতে দিয়ে দেব অল্প করে আখের গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, আমি এখানে আখের গুড় দিয়ে দিলাম। আখের গুড়টা দিয়ে আবারও ফুটিয়ে নিতে হবে। দেখুন পালং শাকের কালারটা কত সুন্দর রয়েছে, কালারটা একটুও নষ্ট হয়নি, আর দারুণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা, ঝাল মিষ্টি আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, যে যেমন পছন্দ করেন। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন কেমন হয়, আর কমেন্ট করে জানাবেন। আশা করি সকলেরই খুবই ভালো লাগবে।
তাছাড়া যে কোনো শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। একবার হলেও তো ট্রাই করে দেখাই যায় যে কেমন হয়েছে রেসিপিটা। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন ঠিক এমন শুকনো শুকনোই নামাতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।